নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো আমাদের প্রত্যেকের বাড়িতে কারোর সুগার বেশি বা কারোর প্রেশার বেশি থাকে, কিংবা কারোর সুগার কম থাকে, প্রেশার কম থাকে। সেগুলো নিয়ে আমরা ভীষণ ব্যস্ত থাকি যে আমরা কি খাবো কি খাবো না ইত্যাদি বিষয়ে। তো যাদের প্রেশার বেশি বা সুগার বেশি থাকে তাদের প্রথমত বলবো যে চিনি এবং লবণ এই দুটো জিনিস আপনারা ভীষণ পরিমিতভাবে খাবেন। ডক্টরের মেডিসিন অবশ্যই খাচ্ছেন আপনারা যাদের সুগার প্রেশার বেশি আছে, কিন্তু তার সাথে সাথে বলবো যে চিনি এবং লবণ পরিমিতভাবে খাবেন, একদমই বেশি খাবেন না। কারণ বেশি খাওয়ার জন্য আপনার ওষুধের কার্যকারিতা কমে যাবে এবং আপনার প্রেশার বা সুগার লেভেল নিয়ন্ত্রণে আসতে অনেক দেরি হবে। আর দ্বিতীয়ত বলবো যে আপনারা যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবারের মধ্যে কতটা কি খাবার খেলে আপনাদের প্রেশার এবং সুগার নিয়ন্ত্রণে থাকবে, সেই সব খাবার দাবার ডক্টরের কাছ থেকে পরামর্শ অনুসারে খাবেন। আর যাদের প্রেশার বা সুগার কম থাকে তাদের জন্য বলবো আপনারা অবশ্যই তো সব খাবার খেতে পারবেন, কিন্তু দেখবেন যে যেসব খাবার খেলে প্রোটিন, ফ্যাট ইত্যাদি ভালোভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে সেই খাবারগুলো অবশ্যই খাবেন। সকাল দিয়ে শুরু করে আমরা যেসব খাবার খাই তার মধ্যে বিভিন্ন ফল থাকবে এবং বিভিন্ন সবজি থাকবে, তাছাড়া ভাত, রুটি ইত্যাদি তো থাকবেই, কিন্তু আমরা প্রধানত খাবো যাতে আমাদের শরীর সুস্থ থাকে। দুধ, ডিম, মাছ, মাংস এগুলো পরিমাণ মতো যদি খাই তাহলে আমাদের প্রেশার সুগার ঠিকঠাক থাকবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, আপনারা নিজেদের শরীরের প্রেশার সুগার চেক আপ করে নেবেন এবং অনেকের হয়তো প্রেশার হাই থাকে, সেটা প্রতি মাসে যদি আপনারা না চেক আপ করেন তাহলে কতটা লেভেলে আছে আপনারা জানতে পারবেন না। হঠাৎ করে বেড়ে যাওয়া বা হঠাৎ করে কমে যাওয়া এই নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েন বা চিন্তান্বিত হয়ে থাকেন। সেজন্য বলবো যদি আপনারা মাসে মাসে চেক আপ করেন যে কতটা সুগার আছে বা কতটা প্রেশার আছে, আপনারা সেই অনুপাতে যদি খাবার দাবার খেয়ে থাকেন তাহলে প্রেশার, সুগার ইত্যাদি নিয়ন্ত্রণে থাকবে। এবং যাদের কম থাকে, লো থাকে, তারা যেগুলো প্রোটিন জাতীয় খাদ্য সেগুলো যদি খেয়ে থাকেন এবং ডক্টরের পরামর্শ অনুসারে টাইমলি যদি জল এবং খাবার দাবার খেয়ে থাকেন তাহলে প্রেশার সুগার নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা কথা বলবো যে অনেকে অনেকক্ষণ না খেয়ে থাকেন। সকালবেলা হয়তো কিছু চা বিস্কুট খেলেন, তারপরে আর ভারী খাবার খেলেন না এবং দুপুরবেলা গিয়ে ভাত খাচ্ছেন। সেখানেও প্রেশার সুগার নিয়ন্ত্রণ করার জন্য ভীষণভাবে আপনাদের বোঝা যায় না যে কতটা প্রেশার সুগার থাকবে। সেই জন্য আপনারা খাবারটা টাইমলি খাওয়ার চেষ্টা করবেন যাতে প্রেশার সুগার ফল্ট না করে বা অনেক হাই না হয়ে যায়। হয়তো অনেকের প্রেশার আছে, তারা প্রেশারের ওষুধ খাচ্ছেন কিন্তু টাইম মতো খাবার খাচ্ছেন না, তার জন্যও অনেক সময় হঠাৎ করে প্রেশার নেমে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। অনেকে ভাবছেন কি এই তো একটু খাবার খেলাম আর অনেকক্ষণ খাবার খেলাম না, ও কিছু হবে না, কিন্তু আপনারা যদি অনেকক্ষণ যদি না খাবার খান গ্যাস তো হয়েই যাবে, তাছাড়া প্রেশার সুগার নিয়ন্ত্রণে আসার কোনো রকমভাবে রাস্তা থাকবে না। সেই জন্য বলবো বন্ধুরা, আপনারা ঠিক মতো টাইম মতো খাবার দাবার খাবেন এবং মেডিসিন খাবেন, তাহলে আপনারা সারা জীবন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা হবে।